সকালবেলা ঘুম থেকে উঠে আকাশটা দেখি মেঘলা মেঘলা। আমার কাছে কিন্তু ভালোই লাগলো। তারপর ব্রেকফাস্টটা সেরে জমিয়ে ১ কাপ চা খেলাম। ভালোই লাগলো দুধ চাটা খেতে, আর ওয়েদারটাও উপভোগ করলাম। আর দুপুরের জন্য চাপা শুটকি রান্না করছিলাম। আর চাপা শুটকিটা ভর্তা করে না, আজকে ভুনা টাইপ করেছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা আর সব রকম মশলা দিয়ে চাপা শুটকি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এখানে ডাল রান্না করেছি। অবশ্যই এটা হাতে মেখে করেছি, কোনো রকম বাগার না দিয়ে। আর আমার মার হাতের বাগার দেওয়া ডালটা খুবই টেস্টি হয়। আমি অবশ্য আজকে আর কোনো ঝামেলা করিনি, জাস্ট হাতে মেখে বসিয়ে দিয়েছি। এটাও খুব টেস্টি হয়। আর সাথে আলু ভর্তা করে নিয়েছি। আজকে আমি সিম্পল রান্না করছি দুপুরের জন্য। সাথে ডিম ভেজে নিলাম। গরম গরম ভাতের সাথে ডিম ভাজা, আলু ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো মাঝে মধ্যে এরকম সিম্পল রান্নাটা খেতে হয়। তো কেন যেন আজকের ওয়েদারটাতে আমার মনে হচ্ছিল ঝামেলা কম করে সিম্পল কিছু রান্না করি। তো সিম্পল কিছুর মধ্যে আমার ফ্যামিলির সবার পছন্দ এই ডিম ভাজা, ডাল, আলু ভর্তা আর সাথে একটু শুকনা মরিচ তেলে ভাজা। আর আমার হাজবেন্ডের তো খুবই পছন্দ এরকম সিম্পল খাবারের সাথে শুকনা মরিচ ভাজাটা। এটা তার লাগবেই লাগবে। আমার শাশুড়ি মাকে দেখেছি শুকনা মরিচ এভাবে ভেজে ঠান্ডা করে তারপর বয়ামে ভরে রেখে দিতে। যখনই ভাতের সাথে খেতে প্রয়োজন মনে হতো তখন নিয়ে খেত। আর আমার হাজবেন্ডকে কি বলবো, সে তো তার মায়ের পথের পথিক। মার যেটা ভালো লাগে, মার সময় যেটা ছিল সেটাই সে শিখেছে, সেটাই তার পছন্দ। আর তার এই পছন্দটাই আমার কাছে ভালো লাগে। আমার শাশুড়ি থেকে সে শিখেছে, সেটাই সে ধরে রেখেছে। আর আমিও চেষ্টা করি এভাবে শুকনা মরিচ বয়ামে ভরে রেখে দিতে। আর এই তো আমার আজকের লাঞ্চ হচ্ছে সিম্পল খাবার দিয়ে। আর সেটা হচ্ছে গরম ভাত, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজি, শুকনা মরিচ, লেবু, কাঁচামরিচ আর হচ্ছে আলু ভাজি। আলু ভাজিটা সকালে রুটি দিয়ে খাওয়ার পর কিছুটা বাকি ছিল, সেটাই লাঞ্চে খাওয়া হবে এখন। আর সাথে আছে ডাল। ডালটা হাতে মেখে রান্না করেছিলাম। অবশ্য রান্না শেষ করে আমি খানিকটা বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। বাগার না করতেই বাগারের একটা ফ্লেভার আসবে। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। সিম্পল খাবার বাট সুস্বাদু। আর গরম গরম এই খাবারগুলোর সাথে যদি ঘি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এই সিম্পল খাবারটা আরো বেশি সুন্দর হবে, আরো বেশি সুস্বাদু লাগবে যদি এটার প্রেজেন্টেশন সুন্দর হয়। এই হচ্ছে আমার আজকের সিম্পল লাঞ্চ এবং সিম্পল একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেল্লাবির সাথে থাকবেন। এই শুভকামনায় সবাইকে টাটা, বাই বাই।